সো যাওয়ার পরে মোটামুটি আমাদের লাঞ্চ রেডি ছিল। তো আমরা মোটামুটি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করে নিই। মানে দাওয়াইপাড়া তো অ্যাকচুয়ালি অফবিট জায়গা, সেহেতু ওখানে তেমন ভিজিটিং স্পট তেমন নেই আশেপাশে নিয়ার বাই, কিন্তু লোকাল যে গ্রামটা তো ঘুরে দেখা যেত। সো মোটামুটি লাঞ্চ শেষ করার পরে আমি আমি প্রথমে একটু ঘুরে আসলাম। কিন্তু বৃষ্টি যেহেতু পড়ছে আর মেঘও বেশ ভালোই আছে, তো আমি মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা হবে, 1 ঘন্টার মধ্যে আমি ঘুরে চলে আসি। তারপরে তো যেহেতু দার্জিলিং নয়, সেহেতু এখানে তেমন তো সুন্দর ভিউ পয়েন্ট বা রাত্রে ঘর তেমন জায়গা নেই। তো আমরা মোটামুটি রুমেই স্পেন্ড করলাম। রুমে অলমোস্ট আমরা জেগেছিলাম রাত্রি 9:30 মধ্যে জেগেছিলাম। এর মধ্যে রাত্রের দিকে কিন্তু বৃষ্টিটা অলমোস্ট কমে গেছিল। দাওয়াইপাড়ার ঠিক উল্টো দিকে পাহাড়টা হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। মানে আমাকে হোমস্টে মালিক দেখাচ্ছিল যে ওই পাহাড়ের যে টপে জায়গাটা ছিল ওটা হচ্ছে দার্জিলিং ম্যাল। তো যাই হোক, ডিনার শেষ করে তারপরে অলমোস্ট কিছুক্ষণ জেগেছিলাম। সো নেক্সট ডে মর্নিং আমি ঘুম থেকে উঠলাম অলমোস্ট 8:30 এখন উঠলাম। সকালবেলা উঠে দাওয়াইপানিতে আমরা মোটামুটি পাহাড় খুব বেশি না হলেও হালকা হালকা মোটামুটি পাহাড় দেখতে পেয়েছিলাম। আর পাহাড়ের সেই যে সুন্দর ভিউ, মানে পাহাড়ের গা দিয়ে মেঘ হেঁটে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা এই দাওয়াইপানিতে দেখতে পেয়েছিলাম। কিন্তু একটা ছোট প্রবলেম ছিল, মানে আমাদের যে গেস্ট হাউস, মানে আমাদের যে হোমস্টে ছিল, হোমস্টের সামনে দিয়ে একটা লম্বা মানে কারেন্টের কেবল চলে গেছে, সেহেতু সেই কেবলটার জন্য আমাদের একটু ভিউটা ব্লক হয়েছে। এর মধ্যে উঠে দেখি ওয়াইফ রুমে নেই, তো ভাবলাম ওয়াইফ ঘুরতে গেছে। আমি বললাম যে একটা কাজ করো, হোমস্টে মালিককে বললাম আমাকে একটু চা দাও। তো আমি আবার একটু চা খেলাম, মানে সকালে বলতে গেলে আমি প্রায় 3-4 কাপ চা খেয়ে ফেলেছি। আচ্ছা যাই হোক, তো ওয়াইফ, তারপরে আমরা সকালের ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট করার পরে আমি একটু ঘুরতে বেরোলাম। তো আমি যখন বেরোলাম তখন কিন্তু বৃষ্টি একদমই নেই, মানে গতকালের তুলনায় মানে বৃষ্টি নেই, আকাশ মোটামুটি পরিষ্কার। কিন্তু মেঘের আনাগোনাটা লেগেই রয়েছে, মানে কখনো মেঘ আসছে, কখনো মেঘ যাচ্ছে, কখনো আবার কালো মেঘ উঠছে, আবার সাদা মেঘ উঠছে নিচ থেকে উঠছে। এরকম একটা বেশ একটা সুন্দর পরিবেশ ছিল।
ঘুরতে বেরিয়ে বেশি দূর যেতে পারিনি। তো কয়েকজন, একটা ছোট দোকান ছিল ওখানে, কথা বলতে বলতে জানলাম যে নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা সম্পূর্ণ বন্ধ, মানে আসা যাওয়ার রাস্তা বন্ধ, পুরো ব্লক হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি একটু ঘাবড়ে গেলাম। ফিরে এসে ড্রাইভারের সাথে কথা বললাম যে কি করা যায়। তো ড্রাইভার বললো যে টেনশন নেওয়ার কারণ নেই, ম্যানেজ হয়ে যাবে, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, না হলেও যে কোনো ম্যানেজ হয়ে যাবে, আমার বেরিয়ে যাবে। তো শুনে একটু আশ্বাস পেলাম, ঠিক আছে। তো একটা মনের মধ্যে ভয় তো রয়েই গেছে যে যদি আটকে যাই। এবার ড্রাইভার বললো যে একটু দেরি হতে পারে। আমি বললাম দেরি বলতে কতক্ষণ? ও বলছে মোটামুটি, আমার তো মোটামুটি 12টা, 10টা 10:30টার সময় ছিল, বাট 12টা হয়ে যেতে পারে। তো আমি আবার গ্রামটা আবার একটু দেখতে বেরোলাম। তো সেই মুহূর্তে বেশ একটু দূরে গেছিলাম, বেশ দু একটা জায়গা ঘুরলাম। তো তারপরে আর কেউ দাওয়াইপানি গ্রামটা আর কেউ ঘুরতে যায়নি। তো আমি বললাম লাগেজ ফাগেজ গুছিয়ে নাও। অলমোস্ট যখন একটার কাছাকাছি বাজে, তখন বললো এখন বেরোনো যেতে পারে। তো আমরা মোটামুটি তখন একটার সময় মোটামুটি জার্নি স্টার্ট করলাম। তো এর মধ্যে